অজয় নদের তীরে। কেন্দ্রবিল্ল নামে গ্রাম অজয় নদীর তীরে। কেন্দ্রবিল্ল নামে গ্রাম অজয় নদের তীরে। কেন্দ্রবিল্ল নামে গ্রাম অজয় নদের তীরে। ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। 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 অতি নিষ্ঠা বান তিনি বড়ই ধার্মিক ও সুজন। বামাদেবী পত্নী জানেন সর্বজন। অতি নিষ্ঠা বাণী তিনি 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 তিনি। ধার্মিক সুজন। বামাদেবী পত্নী যান ওগো জানেন সর্বজন। অতি নিষ্ঠাবান তিনি ধার্মিক ও সুজন। বামাদেবী পত্নী জানেন সর্বজন। অতি নিষ্ঠাবান তিনি ধার্মিক ও সুজন। বামাদেবী পত্নী জানেন সর্বজন। বীরভূমের মাটি ধন্য হল। বীরভূমের মাটি ধন্য হল। বীরভূমের মাটি ধন্য হল। বীরভূমের মাটি ধন্য হল। যেথায় জয় দেবাসী জন্মিল। বীরভূমের মাটি ধন্য হল। যেথায় জয় দেবাসী জন্মিল। বীরভূমের মাটি ধন্য হল। যেথায় জয় দেবাসী জন্মিল। বীরভূমের মাটি ধন্য হল। এবার হরি 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 বলে বলে প্রেমানন্দে হরি বল, হরি বল, বাহু তুলে হরি বল হরি বল হরি বল বলে। প্রেমানন্দে বাহু তুলে বীরভূমের মাটি ধন্য হল। আজ থেকে 800 বছর পূর্বে বীরভূম জেলার কেন্দুলি গ্রামে বা কেন্দ্রবিল্ল গ্রামে পিতা ভোজদেব গোস্বামী আর মাতা বামাদেবীর কোল আলো করে এই ধরাধামে আবির্ভূত হলেন পরম কৃষ্ণ ভক্ত কবি জয়দেব গোস্বামী। প্রথমে আমাদের জানতে হবে জয়দেব কে। কে জয়দেব? জয়দেব পূর্বজন্মে কে ছিলেন জানতে হলে আমাদেরকে একটু শাস্ত্রের মধ্যে প্রবেশ করতে হবে। এই জয়দেব পূর্বজন্মে ছিলেন না মান্ধাতার পুত্র মুচকুন্দ। মান্ধাতা হচ্ছে সবথেকে প্রাচীন রাজা। অনেক সময় দেখবেন আপনার যদি কোনো পুরনো জামা বা আমি যদি কোনো পুরনো জামা পরে যাই, বন্ধু বান্ধবরা কী বলে, এই কোন মান্ধাতা আমলের জামাটা পরে এসেছে বলে তো। সেই মান্ধাতা প্রাচীন রাজা, মান্ধাতার পুত্র মুচকুন্দ প্রবল পরাক্রমশালী। এদিকে স্বর্গরাজ্যের দেবতাদের সাথে তখন অসুরদের প্রায় ঝামেলা হতো, যুদ্ধ হতো, ঝামেলা হতো, কিন্তু তাদের কোনো দেব সেনাপতি ছিল না।
তারা মান্ধাতার কাছে এসে পরে বলল, এখন রাখুন, পরে নেব। টাকা পয়সা তো ছাড়া যাবে না, ওটা একটা এমন জিনিস যত দেবেন তত নিতে ইচ্ছে করবে, একটু পরে নেব। এই মান্ধাতার পুত্র মুচকুন্দ ছিল প্রবল পরাক্রমশালী। মান্ধাতার কাছে দেবতারা এসে পরে বলল, রাজামশাই, আমাদের কোনো দেব সেনাপতি নেই, তো আপনার পুত্র মুচকুন্দ প্রবল পরাক্রমশালী, তো তাকে দেবেন? তাকে নিয়ে গিয়ে আমরা স্বর্গরাজ্যের দেব সেনাপতি করব। এ তো আমার পরম সৌভাগ্য, আর আমার পুত্রের পরম সৌভাগ্য। আমার পুত্র দেবতাদের কর্মে যদি লাগে তাহলে তো তার মানব জনম ধন্য। নিয়ে যান। এবারে মান্ধাতার পুত্র মুচকুন্দ দেবতাদের পক্ষ নিয়ে অসুরদের বধ করতে লাগলো। হঠাৎ বাবা কার্তিকের আবির্ভাব হলো। দেবতারা মান্ধাতার পুত্র মুচকুন্দকে ডেকে বলছে, শোনো বাবা মুচকুন্দ, কিছু মনে করো না, তুমি আমাদের জন্য অনেক করলে, কিন্তু এবার তো কার্তিকের আবির্ভাব হয়ে গেছে, কার্তিক হবে দেব সেনাপতি। তো বলো তুমি কি চাও? আমাদেরকে যদি বলতো কেউ, ভগবান যদি এসে পরে বলে যে কি চাও, আমরা কি চাইবো? কি চাইবো মা? এই তো দুর্গা পুজো হলো, কি চাইলাম? রূপং দেহি, রূপ দাও। ধনং দেহি, পয়সা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মার্সিডিস দাও, থার দাও। যশো দেহি, যশ দাও, খ্যাতি দাও। আরও কত কি চাই, গাড়ি দাও, বাড়ি দাও। কিন্তু মান্ধাতার পুত্র মুচকুন্দ চাইল কি? এগুলো তো আমাদের পার্থিব জগতের চাওয়া। মান্ধাতার পুত্র মুচকুন্দ চাইছে কি দেখুন, বলছে, প্রভু প্রভু, আমি যুদ্ধ করে করে ক্লান্ত, আমি ভালো করে ঘুমোতে পারি না। আমাকে এমন আশীর্বাদ দিন যেন আমি কোথাও নির্জনে শান্তিতে ভালো করে ঘুমোতে পারি। তথাস্তু, চলে যাও তুমি, ওই হিমালয় পর্বতের গায়ে একটা গুহা আছে যার নাম প্রভর্ষণা, ওখানে গিয়ে ঘুমিয়ে পড়ো, কেউ তোমাকে ডিস্টার্ব করতে যাবে না। আর কেউ যদি তোমায় ভুল করে ঘুম ভাঙায় তো তার দিকে তাকিয়ে দিলেই সে ভস্ম হয়ে যাবে। মুচকুন্দ ঘুমোতে শুরু করেছে। সত্য ঘুম চলছে, ত্রেতা ঘুম চলছে, দাপর ঘুম চলছে। হঠাৎ দাপরের সন্ধিক্ষণ, ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র গোবিন্দ দৈবকীর গর্ভে উদয় হয়ে যশোদার কোলে গেছেন, সমস্ত লীলা করছেন, 125 বছরের লীলা করছেন। করতে 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 রাধারানীকে ছেড়ে, ব্রজবাসীকে ছেড়ে মথুরায় গেলেন। কি করলেন মথুরায় গিয়ে? মথুরায় গিয়ে প্রথমে কংস বধ করলেন। কংসের শ্বশুরমশাইয়ের নাম কি মা? জরাসিন্ধু। জরাসিন্ধুর দুটি মেয়ে অস্থি আর প্রাপ্তি, দুজনকে কংস বিয়ে করেছিল। এবারে তারা যখন বিধবা হয়ে বাপের বাড়ি এলো, তখন জরাসিন্ধু বলছে, হ্যাঁ রে মা, তোদের এইরকম অবস্থা কে করেছে? বলছে কৃষ্ণ। কৃষ্ণ এত বড় সাহস! জরাসিন্ধু করলো কি? সেনাপতি কালযবনকে ডেকে পাঠালো, বললো, যাও কালযবন, ওই কৃষ্ণকে এক্ষুনি শেষ করে দিয়েছে। কালযবনকে দেখে কৃষ্ণ ছুটতে 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 কোথায় গেল মা? ওই যে হিমালয় পর্বতে প্রভর্ষণা গুহা, গুহায় এসে করেছে কি? ভালো করে মুচকুন্দর মাথায় হাতটা বোলাচ্ছে, বলছে, বাবা ঘুমাও ঘুমাও, আজকে তোমার ঘুমের খুব প্রয়োজন। আর করেছে কি? নিজের উত্তরীয়টা খুলে মুচকুন্দর গায়ে ভালো করে আচ্ছাদন করে দিয়েছে। গুহার ভেতরে চলে গেছে, একটা আড়াল থেকে সমস্ত কিছু দেখছে। এদিকে কালযবন গুহাতে প্রবেশ করেছে, দেখছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যুদ্ধের ভয়ে এখানে লুকিয়ে ঘুমানো হচ্ছে, দাঁড়া তোর দেখাচ্ছি মনে। করেছে কি? পদাঘাত করেছে। কাকে? মুচকুন্দকে। যেই না পদাঘাত করেছে, মুচকুন্দর ঘুমটি গেছে ভেঙে, আর যেই না তাকিয়ে দিয়েছে অমনি ভস্ম হয়ে গেছে। ওই যে বলাই ছিল, ঘুম ভেঙে যার দিকে তাকাবে সে ভস্ম হয়ে যাবে। মুচকুন্দ বলছে, কি হলো, এ কি হলো, কি হলো? আড়াল থেকে বেরিয়ে এলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গোবিন্দ। প্রভু, তা এতক্ষণ আপনার লীলা চলছিল, ঘুম ঠিকঠাক হয়েছে তো? ঘুম ঠিকঠাক হয়েছে?
এখন কিছু আশীর্বাদ নেবে না, এখনো ঘুমাবে? প্রভু প্রভু এটা কোন যুগ চলছে? সত্য তুমি ঘুমিয়ে কাটিয়ে দিয়েছ, কেতাও তুমি ঘুমিয়ে কাটিয়ে দিয়েছ, দাপরও তুমি অর্ধেকটা শেষ করে ফেলেছো। এটা দাপরের সন্ধিক্ষণ, এবার আসবে কলিযুগ। প্রভু প্রভু তুমি আমায় একটা আশীর্বাদ করো। কি আশীর্বাদ? প্রভু তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেমন কলিকালে তোমার ভক্ত হয়ে, একটা কৃষ্ণ ভক্ত হয়ে ধরাধামে যেতে পারি আর তোমার গুণকীর্তন সর্বদা গাইতে পারি। তথাস্তু। সেই মুচকুন্দই হলো আজকে কে? ভোজদেব গোস্বামী আর বামাদেবীর সন্তান জয়দেব গোস্বামী। তাই পদকর্তা মহাজন কলম দিয়েছেন, কেন্দ্র বিল্ল নামে গ্রাম, অজয় নদের তীরে ভোজদেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। অতি নিষ্ঠাবান তিনি, ধার্মিক ও সুজন, বামাদেবী পত্নী যার জানেন সর্বজন। আপনারা তো মূল লীলার বিষয়বস্তু সকলেই জানেন, সকলেই জানেন যখন, তাহলে মূল লীলার উৎপত্তিটা কোথা থেকে একটু ছোট্ট করে আস্বাদন করা যাক। একদিন হয়েছে কি, একটা ঝগড়া শুরু করেছে, ঝগড়া শুরু হয়েছে। আপনারা দেখেছেন ঝগড়া? আচ্ছা, কারা কারা ঝগড়া দেখেননি একবার দুটি বাহু তুলে? সবাই দেখেছেন? আচ্ছা, আমাদের ঝগড়া কি নিয়ে হয়? পয়সা নিয়ে। আর কি নিয়ে হয়? জল ফেলা জল নেওয়া নিয়ে। হ্যাঁ, জল ফেলা জল নেওয়া নিয়ে। আরেকটা জিনিস নিয়ে হয়, জমি জায়গা নিয়ে। আরে ভোটের সময় দেওয়াল লেখা নিয়ে। হ্যাঁ, ভোটের সময় দেওয়াল দেখা নিয়ে। আর জায়গার সময় 1 আঙুল জায়গা ছাড়া যাবে। এগুলো তো পার্থিব জগতের ঝগড়া, কিন্তু আজকে যে ঝগড়াটা হচ্ছে সেটা কি ধরনের ঝগড়া? প্রেমের ঝগড়া, কৃষ্ণ প্রেমের ঝগড়া। প্রভু তোমাকে কাছে পাবো কেমন করে? প্রভু তোমার কৃপা পাবো কেমন করে? একবার বলে দাও না প্রভু। তাহলে ঝগড়াটা কাদের সাথে কাদের হচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি, মাথার চূড়াটি, ভগবান শ্রীকৃষ্ণের চরণের নূপুর দুটিকে বলছে, নূপুর দুটিকে বলছে, ও রে জোরে নূপুর রে, ওরে নূপুরে রে, দেখ আমি শ্রীকৃষ্ণের চূড়া, আমি কৃষ্ণের চূড়া, আমার কত ভাগ্য, আমার কত ভাগ্য রে। তাহলে ঝগড়াটা কার সাথে কার হচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়ার সাথে চরণের নূপুরের। বলছে দেখ 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 নূপুর দেখ, ভগবান শ্রীকৃষ্ণ সবার উপরে, আমি আবার তার উপরে। এ প্রসঙ্গে একটা কথা বলে যায় না, এই সংসারে যারা একটু উপরে আছেন তারা একটু সাবধানে থাকবে। কেন বলছি? কারণ অল্প এদিক ওদিক হলে পড়ে যাবে। আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়, মনে রেখো জীব চিরদিন কাহারও সমান নাহি যায়। বলছে দেখ দেখ নূপুর দেখ, আমি শ্রীকৃষ্ণের চূড়া, সবার উপরে ভগবান শ্রীকৃষ্ণ, আমি আবার তার। নূপুর বলছে চূড়া, আমি এখানে আছি, ভালো আছি, তুই তো ওপরে আছিস, তুই তো ওপর তলার মানুষ, তাহলে তুই আমাকে একটা আশীর্বাদ করে দে। বল বল বল, কি আশীর্বাদ চাস? ওপর থেকে আমায় একটা আশীর্বাদ করে দে। কি চাইছে শুনুন। বলছে আমি যেন গোবিন্দের চরণ ধরে থাকতে পারি, ওগো চরণ ধরে থাকতে পারি, যেন চরণ ধরে থাকতে পারি, যেন চরণ ধরে থাকতে পারি, ওই চরণে যখন ঠাইবে, ওগো চরণ ধরে থাকতে পারি, গোবিন্দ চরণ ভালোবাসি, চরণ ধরে থাকতে পারি। সঞ্চুরা, আমি যখন গোবিন্দের চরণে স্থান পেয়েছি, আমি আর সে চরণ ছাড়া করতে চাই না। তুই বরং ওপরেই থাক, আর ওপর থেকে আমাকে এই আশীর্বাদটা করে দে। এবারে জগৎকে শিক্ষা দেবার জন্য আর
চূড়াকে শিক্ষা দেওয়ার জন্য, মুকুটকে শিক্ষা দেওয়ার জন্য নূপুর কি বলল, আচ্ছা বল তো চূড়া, যারা গোবিন্দের প্রকৃত ভক্ত হয়, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়, তারা গোবিন্দের কোন অঙ্গটি চায়? আচ্ছা মায়ের, আপনারা কোন অঙ্গটা চান? গোবিন্দের মাথা চান? মাথা চান? হাত চান? তাহলে কি চান? চরণ চান। তাই নূপুর যেই না বলে দিয়েছে, দেখ চূড়া, যারা গোবিন্দের প্রকৃত কৃষ্ণ ভক্ত, গোবিন্দের ভক্ত হয়, প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়, তারা গোবিন্দের কোন চরণ, কোন অঙ্গটি চায়? না চরণ চায়। তুই থাক মাথায়, আর আমাকে আশীর্বাদ কর, আমি যেন গোবিন্দের চরণে ঠাঁই পাই। যেই না এই কথাটি বলে দিয়েছে, অমনি মুকুটের অহংকার, চূড়ার অহংকার চূর। মনে মনে চিন্তা করছে, তাহলে নূপুরই তো ভালো জায়গায় আছে, নূপুরই তো ভালো জায়গায় আছে। তাই বলছে, প্রভু প্রভু, আমি আর তোমার মাথায় থাকতে চাই না, আমি আর তোমার মাথায় থাকতে চাই না। কেন, তোর আবার কি হয়েছে? না, তুমি আমাকে তোমার চরণে ঠাঁই দাও। এ কেমন কথা? আমি কি চূড়াটা আমার চরণে পড়বো নাকি? না, আমি জানি না, আমার তোমার চরণ চাই চাই চাই। এ তো বেশ মুশকিল। শোন 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 শোন, এই বৃন্দাবনে আমার থেকে একজনের দামি চরণ আছে, আমি তোকে তার চরণ পাইয়ে দেব। বৃন্দাবনে তোমার থেকেও দামি চরণ আছে? তো বৃন্দাবনে তো তুমিই সব থেকে দামি, আবার তোমার চেয়ে কে আছে দামি যে তার চরণ দামি? আছে রে, আছে। সে কে জানিস? সে হচ্ছে আমার প্রেমের গুরু শ্রীমতী রাধা রানী। তাকে তার চরণটা আমি তোকে পাইয়ে দেব। কিন্তু প্রভু, কবে পাওয়াবে? আজই পাওয়া। এইরকম ভক্তমা বেশি আছে। সারা বছর পরীক্ষায় পড়লাম না, সারা বছরটা সিলেবাসটা ইনকমপ্লিট রয়ে গেল, আর যেই না পরীক্ষা এলো, প্রভু প্রভু একবার কৃপা করো, এইবারের মতো পাসটা করিয়ে দাও, 9 থেকে যদি 10-এ উঠে, তো 10-এ উঠে ভালো পড়ো। বলছে কবে দেবে? কবে দেবো জানিস? যেদিন শ্রীমতী রাধারানী মান করবে, কিছুতেই রাধারানীর মান ভাঙবে না, তখন আমি চরণ যুগল জড়িয়ে ধরে বলে দেবো, স্মরগরল খণ্ডলম মম শির শ্রীমণ্ডলম দেহি পদপল্লব মুদারম। হে রাধে, তোমার চরণ দুটি আমার মস্তকে দাও। সেদিন পাবি রাধার চরণ, পাবি পাবি রাধার চরণ পাবি, সেদিন পাবি রাধার চরণ পাবি। উলুধ্বনি মায়েরা, চরণ পাবি। এবার রাধে দয়া করো বলে পাবি রাধার চরণ পাবি। রাধা রানী কৃপা করো। ওগো পাবে রাধার চরণ পাবে। যেদিন রাধারানী মান করবে, কিছুতেই মান ভাঙবে না, তখন আমি করব কি? রাধারানীর চরণ যুগল জড়িয়ে ধরে বলে দেব, স্মরগরল খণ্ডলম মম শির শ্রীমণ্ডলম দেহি পদপল্লব মুদারম। হে রাধে, তোমার চরণ দুটি আমার মস্তকে দাও। সেদিন তুই রাধারানীর চরণ ছোঁয়া পেয়ে যা। এই কথাটি কে লিখেছিলেন মা? জয়দেব গোস্বামী। কোন কাব্যে? গীত গোবিন্দম কাব্য। তা যাই হোক, এদিকে ভোজদেব গোস্বামী আর বামাদেবী, তারা হত দরিদ্র, অতি দরিদ্র, তাদের অর্থাভাব আছে, দুঃখ আছে, কিন্তু তারা কৃষ্ণ ধন্যে ধনী। তাই অপরূপ শিশুর মুখদর্শন করে আনন্দে ভরে উঠল দুটো মন, আনন্দে ভরে উঠল দুটো প্রাণ, আনন্দে গাইতে লাগলো, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, উলুধ্বনি মায়েরা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। केशव कृष्ण केशव कृष्ण केशव त्राहि मां, राम राघव राम राघव राम राघव रक्षण। কৃষ্ণ কেশব ত্রাহি মাম, কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রক্ষমম। राम राघव रक्षण। কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রক্ষণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম।
कृष्ण केशव कृष्ण केशव त्राहि मां राम राघव राम राघव राम राघव रक्षण कृष्ण केशव कृष्ण केशव त्राहि मां राम राघव राम राघव राम राघव रक्षण। মাতৃস্নেহে আর পিতৃ শাসনে জয়দেব দিনে 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 বড় হতে লাগলো। বাবা মার মুখে শোনা যায় অনবরত কৃষ্ণ নাম। কেমনভাবে কৃষ্ণ নাম করে? ভজ কৃষ্ণ মুরারে গোলক বিহারী। ভজ কৃষ্ণ মুরারি গোলক বিহারী। भज कृष्ण मुरारे गोलक बिहारी। ভজ কৃষ্ণ মুরারে গোলক বিহারী। भज कृष्ण मुरारी गोलक बिहारी। অগতির গতি তুমি হে দামোদর, জীবের মঙ্গল করো করুণা সাগর। অগতির গতি তুমি হে দামোদর, জীবের মঙ্গল করো করুণা সাগর। অগতির গতি তুমি হে দামোদর, জীবের কল্যাণ কর করুণা সাগর। কত লীলা জানো তুমি ও গলীলাময়, সর্বশক্তিময় তুমি তুমি ইচ্ছাময়। কত লীলা 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 লীলা, কত লীলা জানো তুমি ও গো লীলাময়, সর্বশক্তিময় তুমি তুমি ইচ্ছাময়। কত লীলা জানো তুমি ও গলীলাময়, সর্বশক্তিময় তুমি তুমি ইচ্ছাময়। কত লীলা জানো তুমি ও গোদায়াময়, সর্বশক্তিময় তুমি তুমি ইচ্ছাময়। ভজ কৃষ্ণ মুরারে গোলক বিহারী। 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 মাটি যদি ভালো হয় তাহলে মা ফসলটা কেমন হয়? ভালো হয়। ঠিক তেমনি মাটি যদি ভালো হয় তাহলে সন্তানরূপী ফসল ভালো হয়। আবার অনেক সময় মাটি ভালো কিন্তু বীজটা উৎকৃষ্ট নয়, তখন কি ফসল ভালো হয়? হয় না। তাই মা রূপী মাটি যদি ভালো হয় আর পিতারূপী বীজ যদি উৎকৃষ্ট হয় তবেই সন্তানরূপী ফসল দিনে দিনে শ্রীবৃদ্ধি পায়। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়, সবেই তো মা ব্যতিক্রম আছে। এদিকে বামাদেবী আর ভোজদেব গোস্বামীর আদরে জয়দেব দিনে দিনে বড় হতে লাগলো। কথায় আছে, যে করে আমার আশ আমি প্রথমেই করি তার সর্বনাশ। তথাপি যে ছাড়ে না আমার পাশ আমি হয়ে যায় তার চিরজনমের দাসানুদাস। এখানে আমি আমার কথা বলছি না, কার কথা বলছি? ভগবান নিজ মুখে বলেছেন, যে করে আমার আশ আমি প্রথমেই করি তার সর্বনাশ। তথাপি যে ছাড়ে না আমার পাশ আমি হয়ে যাই তার চিরজনমের দাসানুদাস। কথাটা কেন বললাম না, জয়দেবের যখন মাত্র 4 বৎসর বয়স তখন জয়দেবের মাতৃবিয়োগ হয়ে গেল।
জয়দেবের মা বামাদেবীর ছিল যক্ষা রোগ, টিউবারকিউলোসিস। তখন তো চিকিৎসা আবিষ্কার হয়নি, ডট আবিষ্কার হয়নি। এই রোগকে বলা হতো রাজরোগ। জয়দেবের মা মারা গেল, মাতৃবিয়োগ হয়ে গেল। জয়দেব তখন একটা গ্রামের শেষ প্রান্তে একটা বটবৃক্ষের তলায় ছোট ছোট বাচ্চা কাচ্চাদের সাথে খেলা করছে। বয়স একটু বড় হলেও জয়দেবের একটা বন্ধু ছিল, নাম ছিল পরাশর। পরাশর ছুটতে 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 গিয়ে পরে বলল, জয়দেব, জয়দেব, তাড়াতাড়ি বাড়ি ফিরে চ, তোর মা চির জনমের মতো ঘুমিয়ে গেছে। জয়দেব, ছোট্ট জয়দেব এর অর্থ বুঝতে পারল না। যখন ছুটতে 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 ঘরে এলো, তখন দেখলো প্রতিবেশীরা তার মায়ের দেহটাকে একটা বাঁশের দোলায় চাপিয়ে বলতে বলতে যাচ্ছে, বলো হরি, বলো হরি। জয়দেবের চিৎকার করে বলে উঠল, মা গো, ও গো মা গো, মা গো, ও গো মা গো, একবার আমায় জয়দেব বলে ডাকো মা। জয়দেব বলে ডাকো মা। জয়দেব বলে, ও গো আমার গর্ভধারিণী মা গো, আমার গর্ভধারিণী মা, এবার আমি কাকে মা বলে ডাকবো? আমি কাকে একবারে ফিরে এসো না মা, মা, একবারে ফিরে এসো মা। আমি আর তোমাকে জ্বালাবো না মা, একবারে ফিরে এসো মা বলে ডাকিব। এবার আমি কাকে মা বলে ডাকবো? তুমি আমায় ছেড়ে চলে যেও না মা। আমি কাকে একবার আমায় জয়দেব বলে ডাকো না মা, একবার আমায় ডাকো মা। মা বলে ডাকিব। আমাকে জয়দেব বলে আদর করবে। বলো আমি কাকে মা বলে ডাকবো? আমাকে জয়দেব বলে আদর করবে। আমি কাকে মা বলে একবারে ফিরে এসো মা, ডাকিব। একবারে ফিরে এসো, তোমাকে আমি আর জ্বালাবো না মা। মাতৃহারা হয়ে গেল জয়দেব। জয়দেব জয়দেব আজকে পিতা ভোজদেব গোস্বামীকে আলিঙ্গন করে ধরে পড়ে বলছে, বাবা আমার মাকে ফিরে দাও না গো বাবা, আমি আমার মায়ের কাছে যাব,
আমাকে মায়ের কাছে দাও। চুপ কর জয়দেবে, চুপ কর। তোর মা যেখানে গেছে সেখানে যে কেউ যেতে পারে না, কেউ যেতে পারে না। তোকে আমি কেমন করে যাব বল, কেমন করে তোর মায়ের কাছে নিয়ে যাব? দেখ বাবা, বাবা মা তো চিরকাল কারো থাকে না। আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা। আমি তোকে পিতৃ শাসনে মাতৃস্নেহে বড় করব জয়দেব, আর কান্নাকাটি করিস না। জয়দেবের বয়স এবার হলো 6 বৎসর। যেই না জয়দেবের বয়স 6 বছর, অমনি পিতা ভোজদেব গোস্বামী জয়দেবকে কাছে টেনে নিয়ে বলছে, জয়দেব জানিস মারা যাবার সময় তোর মা আমাকে একটা কথা বলেছিল। কি কথা বাবা? মারা যাওয়ার সময় তোর মা আমার হাতটা ধরে বলেছিল, দেখো আমি তো আর বেশি দিন বাঁচব না, তুমি দেখো আমার জয়দেব যেন মস্ত বড় পণ্ডিত হয় আর প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়। তো বাবা, এবার তো পণ্ডিত হতে গেলে তোকে তো পাঠশালায় যেতে হবে। কেন্দুলি গ্রাম থেকে 7 কিমি দূরে জামদহ গ্রামের পাঠশালায় ভর্তি করা হলো। তখন তোমার এত লেখাপড়ার চল ছিল না, সারা রাস্তাটাই ছিল ঘন জঙ্গল। ছোট্ট জয়দেব প্রতিদিন যায় বনপথে একা একা। ছোট্ট একটা গেঞ্জি, ছোট্ট একটা ধুতি, স্বরের কলম আর তাল পাতা নিয়ে যায়, আর তখন খাতাও ছিল। একা একা যায়, মনে ভয় হয়, মাঝে মাঝে কৃষ্ণ নাম গায়। কেমন করে গায়? কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই না জপয়বেরা মধু মাখা এই না। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম জপয়বীরা মধু মাখা কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম জপয়বেরা মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব মধু মাখা এই নাম জপয়বীরা সুধা মাখা এই নাম। জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা মধু মাখা এই নাম জপয়বেরা সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম জপয়বীরা মধু মাখা এই নাম। ছোট্ট জয়দেব প্রতিদিন বনপথে ছোট্ট একটা ধুতি, ছোট্ট একটা গেঞ্জি, স্বরের কলম, দোয়াত ভরা কালি প্রতিদিন নিয়ে নিয়ে যায়। পাঠশালায় বসে বসে আজকে মনে মনে চিন্তা করছে, বাবা মা একটুও ভালোবাসে না, বাবা মা একটুও ভালোবাসে না। আমি এত ছোট ছেলে প্রতিদিন একা একা বনপথে যেতে আমার বুঝি ভয় পায় না?
আজকের মতো আমি কেন্দুলি যাই, বাড়ি যাই, কাল থেকে আমি আর পাঠশালায় আসবো না, আসবো না, আসবো না। তাই পাঠশালা থেকে বাড়ি ফিরেই বলছে, বাবা, বাবা গো, তুমি আমায় একটুও ভালোবাসো না। ওই এত গভীর জঙ্গলের মধ্য দিয়ে আমি যাই, আমার কি ভয় পাই না? আমি আর কাল থেকে পাঠশালায় যাব না। পিতা ভোজদেব গোস্বামী মনে মনে চিন্তা করছে, এই রে, জয়দেব যদি পাঠশালায় না যায় তাহলে বিদ্বান হবে কি করে, পণ্ডিত হবে কি করে, তার মায়ের আত্মা শান্তি পাবে কি করে? তাই বলছে, শোন বাবা জয়দেব, শোন, তোকে আমি একটা কথা বলতে